শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, আমরা যেমনটি শুনছিলাম বিভিন্ন সূত্র থেকেই জানা গেছে আজকে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এবং এই জন্যই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন স্পিকার। এবং আপনি এই মুহূর্তে এয়ারপোর্ট এলাকায় আছেন, এয়ারপোর্টের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর নতুন কি তথ্য আছে আপনার কাছে? সাথে সবকিছুই আসলে ধোঁয়াশার মধ্যেই রয়েছে, তবে সংবিধানে যে বিষয়টা উল্লেখ আছে, যেটা 50-এর দিনের ধারা যেটা বলা হয়েছে যে আসলে আজকে রাষ্ট্রপতি যে স্বাক্ষরিত পদত্যাগ পত্রটি সেটা কিন্তু স্পিকারের কাছে জমা দেওয়ার কথা থাকলেও স্পিকার যেহেতু দেশের বাইরে ছিলেন চিকিৎসার জন্য, তিনি কিন্তু আজকে ফিরছেন। এমনকি আমরা যতটুকু তথ্য পেয়েছি কিছুক্ষণের মধ্যে হয়তোবা স্পিকার তিনি বাংলাদেশে অবতরণ করবেন থাই একটি এয়ারলাইন্সে। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। তো সেই পরবর্তীতে যেটা আমরা যদি একটু বলতে চাই যে পরবর্তীতে সংবিধানে যেটা উল্লেখ আছে যে এই রাষ্ট্রপতি পদটি যদি শূন্য থাকে, সেক্ষেত্রে অনুপস্থিত থাকে, তাহলে কিন্তু স্পিকার সে দায়িত্ব পালন করবেন। এমনকি এটাও উল্লেখ আছে সংবিধানে যে এই পদত্যাগপত্র জমা দেওয়া এমনকি স্বাক্ষরপত্রটি জমা দেওয়ার পরবর্তী দিন থেকে আসলে 90 দিন কাউন্ট করা হবে। সেই 90 দিনের মধ্যে যেটা হচ্ছে সংসদ সদস্য যারা আছেন প্রত্যক্ষ ভোটে আবার 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের একটি বিষয় কিন্তু উল্লেখ রয়েছে। তো সেক্ষেত্রে আসলে অপেক্ষা করতে হবে। আর যেহেতু রাষ্ট্রপতি শূন্য পদটি স্পিকারের দায়িত্ব পালন করবেন, তাই তিনি কিন্তু চিকিৎসার জন্য তিনি কিন্তু চিকিৎসার জন্য 19 তারিখে দেশের বাইরে গিয়েছেন এবং কি তার আসার কথা ছিল রোববারে। তিনি কিন্তু আজকে সংক্ষিপ্ত সফর শেষ করে সফরটি সংক্ষিপ্ত করে কিন্তু তিনি দেশে ফিরছেন। এখন আসলে আসার পরবর্তীটাই বোঝা যাবে যে এইটা গ্যাজেট আকারে বা মন্ত্রিসভায় সেই স্বাক্ষরিত পত্রটি কখন নাগাদ যেতে পারে বা কখন নাগাদ কোনো সিদ্ধান্ত আসতে পারে কিনা। তবে এতটুকু নিশ্চিত যে সংবিধান অনুযায়ী বলা যায় যে রাষ্ট্রপতি শূন্য পদটি অবশ্যই স্পিকার দায়িত্ব পালন করবেন। তো সবকিছু মিলে বলা যায় এখানে গণমাধ্যম কর্মীরা আছেন, সবাই আমরা অপেক্ষা করছি যদি তার মুখ থেকে আসলে কিছু জানতে পারি আমরা সেই বিষয়গুলো অবশ্যই সাথী তুলে ধরার চেষ্টা করবো। সাথী, আরিফ, ধন্যবাদ আপনাকে।